কিন্তু আমার স্ত্রী একটা পরিশ্রম করে সবাই জল বইলে গেলে আমার কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা সবাই বাড়ি থেকে শুরু করলাম। এখন পর্যন্ত আমি একাই বসে। আর সর্বপ্রথম আপনাদেরকে জানা দিই সবাইকে রমজান মোবারক। আজকে প্রথম রমজান, 1 বছর পরে এই দিনটা আমাদের মাঝে আসে। তো আজকে প্রথম রমজান উপলক্ষে আসলে কারো কোনো আয়োজন কিংবা কোনো কিছু নেই, জাস্ট আমি আমার উপলক্ষে থেকে বাসার শক্তি একটু ইফতারের আয়োজন করছি, যাতে করে আমরা ফ্যামিলির সবাই, আমি অথবা আমার বোন, হ্যাঁ, কিংবা আমার ভাই যারা আছে আর কি, বাড়িতে যারা আছে একটু যে সবাইকে আর কি একসাথে চাই অল্প একটু মানে ছোটো করে আর কি, খুব ছোটো আকারে একটু ইফতার আয়োজন করছি। যাক, ইফতারি তো ইফতারি, যেহেতু আমার সাধ্য যতটুকু কুলাইছে আমি এতটুকুই করছি। তো বাড়িতে সবাই আয়োজন করতেছে, আমি হচ্ছে এখনও বসে রয়েছি, কাজে যাওয়া হয়নি। তো আমি কিছুক্ষণ পরে আসরে আজান দেবে, তো আমি হচ্ছে তাদের কাছে ফোন রেখে হয়তো আমি নামাজ পড়তে যাব। তো আপনারা, আমিও নামাজ পড়ে আসতে থাকি, আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকেন আর ততক্ষণ সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। রমজান মাস বলে আবার রমজানের প্রথম দিন আজকে। তো বাসায় আমরা ইফতারি বানাই, আমরা কোনো কিনাই না, খাই না, কিনাটা আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য হইলো বাসায় বানাই। দিয়া রাখি এই জায়গা হচ্ছে এগুলো সব আলু, তারপর হচ্ছে ডাল, সব কিছু করা আছে। আর বুট ওলোকে সিদ্ধ করে রাখছে, পরে হচ্ছে বোনা করবো, আগে দিয়ে ভাজা করো। মা কি কাটিব? আচ্ছা না মা, তুমি কয় দাও। হ্যাঁ, মানুষ কজন হিসাব করে বানাও? বাইরে থাকলে হিসাব করে বানাও। কজন? আমি সেলিনা, সবাই খেবে না? তো মানুষ কজন বাড়িতে? 27 জন আছে না? তো 8 গ্লাস হতে গেলে এক পাতি লইব, হইব না? এক জগ এক জগে কয় গ্লাস পানি? আচ্ছা, বানাও। তো ইফতারি করার পর হচ্ছে আজকে ভাত চড়াইছে, এই জন্য হচ্ছে আগে ভাত চড়াই দিয়া মানে এখন অন্য অন্য কাজ কাম করতেছে। আর আপনার ভাবি তো দেখলেনই, মেয়ের এদিকে আর কি শরবত বানানোর কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, কাটতে না, ফল আমি কেটে দিই। তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আপনার ভাবি হচ্ছে ফল কাটতেছে, তাড়াহুড়া লাগাই দিচ্ছে। আর সানজিদা তো বোঝে পোলাতে মানুষ, ও হচ্ছে ওর মেয়ে নিয়ে আর কি একটু ব্যস্ত, তো কাজ কাম করতেছে, ধোয়া পাকলা করে দিয়ে গেছে। আমার স্ত্রীকে সাহায্য করতেছে, যে আমার ছেলে, বড় ছেলে, এটা সেটা মানে টাকটুক যা লাগে এনে দিতেছে, ঠিক আছে। আর আমি তো বাসায় ছিলাম না, আমি আসলাম একটু আগে। তো যতক্ষণ হ্যাঁ কাজ মানে প্রেশার করে দেখা। তো আপনার ভাবে কী কী ফল কাটছে আমি একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সর্বশেষ আর কি, আনারস কাটতেছে। এই যে আনারস দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে আনারস, তারা দেখাইতেছি। এটা হচ্ছে তরমুজ, আর কি কালা লাল পুরো টকটক তরমুজ। আর দেখাইতেছি এটা হচ্ছে শসা, আর এটা তো খেজুর, আপনারা দেখছেন আরেক ভিডিওতে আমার যে খেজুর। আর এই হচ্ছে কলা, এই এত কলা,
এই এত কলা 40 টাকা হালি, চিন্তা করছেন আপনি? মানে মাথাই নষ্ট, 40 টাকা হালি কলা। আর এখানে আছে আপেল আর হচ্ছে মালতা। তো প্লেটগুলো হচ্ছে একটুখানি সাজে মানে গুছানো রাখা হয়েছে যাতে একটু সুন্দর দেখা যায়। আর মানে ফলের এত দাম, আমি কিছুদিন আগেও মালতা আনছি, সেটা ছিল 260 টাকা। হ্যাঁ, এখন হচ্ছে সেই মালতা 320 থেকে 300 টাকা আর কি। তো আমি 300 টাকা করে আনছি। তো এই হচ্ছে ফলের অবস্থা। আর আমাদের এই মানে আজকের ইফতারের ফলের আয়োজনটা শুধু এতটুকুই আছে। এই হচ্ছে এতটুকুই ফল। হ্যাঁ, আমি একটু এক লগে দেখাই আপনাদেরকে। এই দেখছেন, এই 5 প্লেট আর কি, কলা, আপেল, মালতা, আনারস, শসা, খেজুর, তরমুজ। এই হচ্ছে আজকের ফলের আইটেম। না, মুড়ি তো আনিনি। দেখছেন, কথা বলতে বলতে ভুলে গেছি যে মুড়ি লাগবে। ওই যে আমার ছোটো ছেলে এসে পড়ছে, তো সমস্যা নাই, মুড়ি লাগলে অর্ডার দিলে মুড়ি আয় পড়বে। এক পান হয়ে যাবে না আমাকে? আচ্ছা আচ্ছা। তো বুঝতে তো পারতেছেন সময় হলো হয়ে আসছে, প্রায় কাছে এর জন্য হচ্ছে আপনার ভাবি একটা তো ওই যে দেখেন, আপনার ভাবি দেখেন তো দেখেন কাজ কাম করতেছে। এখন হচ্ছে ওই যে সানি দেওয়ার আবার আইসে, তো রস কম মনে হয় না লেবুতে। তো আমি হচ্ছে এই জন্য একটু সাহায্য করতেছি, যদিও প্রতিবার ইফতারি আমারই বানানো হয়, আর ইফতারি সবসময় আমি বানাইছি। আপনারা বলেন, আমি যতটুকু পারি, আমার ক্ষমতা যতটুকু কুলা আমি এতটুকু হচ্ছে করি। হ্যাঁ, পুরুষ মানুষ আর কি করবো। হ্যাঁ, মানে পেঁয়াজ মেজ খাইতে দিচ্ছে মুরগি আর কি, আমার আদা গুলো দাও, তাহলে ওই যে আতা ভরি হয়ে যাবো, কি জানো কয়, জল বইলে গেলে আমার কথা মরিচ কাটনা জলে, মুড়ি ঢললে দিলে আতা জলে। আর মুড়ি তো বাইরে মাখবো, স্পেশাল মুড়ি। যে চাপাড়া মারে না রোজা রেখে তো চাপাড়া মারে না। আচ্ছা, মুড়ি তো আমি নাকি নাকি মুড়ি নাই মাকে না। ওই যে আব্বারে ধরে নিয়ে আইছি ইফতারি করতে। এত পদের ভর্তা যে সব বানাই হেসুমকার কয় না। হ্যাঁ, ভর্তা কি আমি বানাইতে পারি? আমি মুড়ি মাখতে পারি, আমি মুড়ি মেখে দিই। আর মুড়ি তো কি লিখে করে দিবা কইরা? আব্বার একবার সব সাদা। হ্যাঁ, আব্বাই ঠিক আছে। ঠিক আছে, যেটা রোজা রমজানের দিনে দরকার ওইটাই আব্বাই। হ্যাঁ, সাদা। আরেকজন গামছা একটা নিয়ে আইছে। মায়ে বনে না বরহন। তো যা আপনারা আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। বেগুনি হচ্ছে আনছে, বেগুনি কি গাছের বেগুনি? আচ্ছা, আমি তো বাসায় ছিলাম না, বলতে পারি না। তো বেগুনি, আলুর চপ, আর হচ্ছে যে আপনার বড়া, যে মানে পিৎজা তো আর বানানো যায় না, এগুলো হচ্ছে আপনার বড়া আনছি। তো আমি বলে কাজ করি না, দেখছেন এগুলো আমারই করতে হইব। আমি হচ্ছে আগে একটুখানি আর কি গলায় রাখি, কারণ আজানের পরে দেখা গেছে সময় খুব কম পাওয়া যায়, এবার আবার মসজিদে জামা শুরু হয়ে যাবো, সেজন্য হচ্ছে আগে কমপ্লিট করে রাখি যেন কি। মসজিদ করে নেবেন আমাদের এখানে মসজিদ আর কি ইফতারি খাওয়ায়, প্রতি বছরই খাওয়ায়, প্রতিদিন, প্রতি মানে 30 দিন রোজা, 30 থেকে 30 দিনই খাওয়ায়। তো আমি সচরাচর যাই না, খুব কম। আব্বাই বেশি যাওয়া পরে আমরা কেউ যাই না, আমরা ওই বাড়িতে করি আর কি, সবার সাথে মিলে। পরে খামনি ওটা কিনা তো সময় প্রায় শেষ, কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দেবে। তো আমরা হচ্ছে যারা আছি সবাই এখন অপেক্ষা করতেছে। তো এর ভিতর নাই হচ্ছে সানজিদা, কারণ সে হচ্ছে ক্যামেরা ধরছে, ঠিক আছে। আর হচ্ছে আমার নাই হচ্ছে আমার বোন জামাই আর কি, দুলাভাই, সে কাজে থাকে না আর কি, কোনো পাখিতে তারা পাওয়া যায় না, ঠিক আছে। আর ওই যে আমাকে ফুল দিয়েছে, মানে সবাই আমরা এখানে আছি। তো আমরা অপেক্ষা করতেছি আজানের জন্য। আজান শুরু হলেই কিন্তু আমরা এই ইফতার আয়োজন আজকে সম্পূর্ণ। আর এটা কিন্তু আমার স্ত্রী একটা পরিশ্রম করে, সবাই পরিশ্রম করতে একটু বেশি করে আর কি, কারণ কাজকে বাড়িতে অনুষ্ঠান এমনিও কাজকে একটু বেশি করে। তো যাই হোক, আমরা ইফতার সারিয়ে খাওয়া দাওয়া করি, আপনারাও ইফতার করেন, যেহেতু রমজান মাস। তাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।